হিমাচল প্রদেশ ঘুরতে এসে প্রথম দিনটা ছিলাম বরফের পাহাড় দিয়ে ঘেরা পালামপুরে। পালামপুরের সিএসআইআর আইএইচবিটির ক্যাম্পাস থেকে সকাল 10:30 নাগাদ রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। পালামপুরে চারিদিকে চা বাগান এবং তার পিছনে বরফ ঢাকা পাহাড়। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চারিদিকের শোভা উপভোগ করলাম কিছুক্ষণ। পালামপুর ছেড়ে এগোতেই বৃষ্টি নামলো। কিছুদূর এগোতেই একটা খুব সুন্দর ভ্যালি দেখতে পেলাম। ভ্যালির মধ্যে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। এই ভ্যালিতে একটা কলেজও রয়েছে। একটা চায়ের দোকান থেকে হিমাচল প্রদেশের চা কিনে নিলাম। কলেজটাকে নিয়ে ভ্যালিটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। চা খেয়ে এবং কাংড়া ভ্যালির চা পাতা কিনে আবার রওনা দিলাম। কখনো কখনো ছোট ছোট পাহাড়ি বসতির মধ্যে দিয়ে আমরা পার করছি। একটা মন্দির দেখতে পেয়ে থামলাম। একটা ঢাল বেয়ে ওপরে উঠতে লাগলাম। এটা আদিশক্তি নবদুর্গা মন্দির। নিরিবিলি এই মন্দির প্রাঙ্গণে দুর্গা 9টি রূপে বিরাজ করছেন। খোলা আকাশের নিচেই দুর্গা মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে পুজোও দিলাম। বৃষ্টির মধ্যে গাড়ি আবার এগোতে লাগলো পাহাড়ি পথ ধরে। চারিদিক মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম হামিরপুর শহরে। হামিরপুর হিমাচল প্রদেশের একটি বর্ধিষ্ণু জায়গা। এখানে একটি এনআইটিও রয়েছে। বেশ কিছুক্ষণ চলার পর আমরা থামলাম হাইওয়ে রাসোই বলে একটি পাহাড়ি রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টটির লোকেশন যেমন সুন্দর, তেমনি রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে। বৃষ্টি হয়ে যাওয়ায় চারিদিক একেবারে সবুজ। এই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ সারলাম। বৃষ্টি অনবরত হয়েই চলেছে। আবার রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। বৃষ্টির যেন থামার কোনো চিন্তা ভাবনাই নেই। রাস্তা মোটামুটি ভালো এবং ট্রাফিকের রাশও খুব একটা চোখে পড়ছে না। বৃষ্টি কিছুটা ধরে আসতেই আবার হিমাচলের সুন্দর প্রকৃতি উপভোগ করতে শুরু করলাম। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। নদীটা ওখান থেকে আসছে। বৃষ্টি থেমে গেলেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন।
রাস্তা এখানে 4 লেন, তাই গাড়ি বেশ ভালোই গতিতে চলেছে। লাদাখের মতো একটা। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হলো। সিমলার যত কাছে আসছি একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে, প্রচুর শিমুল গাছ। এখানে 3 রকমের শিমুল গাছ দেখতে পাচ্ছি, লাল, কমলা এবং হলুদ। হলুদ রঙের শিমুল আমি আগে কখনো দেখিনি। সিমলার মোটামুটি কাছে এসে আমরা পঞ্চবটি বলে একটা ধাবায় থামলাম। একটু চা জল খাওয়ার খেয়ে আবার রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। এটা রুদ্রপ্রলাপ। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে আকাশটা লাল হয়ে রয়েছে। ওইবার দুটো জিনিস করবো, বেশি করবো না একসাথে। প্রপার সিমলা পৌঁছাবার অনেক আগেই বসতি শুরু হয়ে গিয়েছে, প্রচুর গাড়ি এবং রিসোর্ট, রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। যখন সিমলায় পৌঁছালাম তখন রাত নেমে এসছে। গাড়ির বিরাট লাইন, তার পেছনে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দূরে সিমলা শহর ঝলমল করছে। সিমলায় যখন গাড়ি দাঁড়ালো তখন সন্ধ্যে 7টা। আমরা উঠলাম ভিক্টোরি হোটেলে।